একটু ঘরে বসবাস করত ওই মন্দিরের সেবায়িত ঠাকুর। ওইখানে নিয়ে গিয়ে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাবে। বিহারীর সরল মন বিশ্বাস করে নিল, চলে এসেছে, এসে চিৎকার করছে, কৃষ্ণ ও বন্ধু কৃষ্ণ বেরিয়ে এসো বন্ধু। কৃষ্ণ থাকলে বেরোবে না। এদিকে সেবায়িত ঠাকুর বলে, সারাদিন খাটাখাটনি করে দুপুর বেলায় একটু শুয়েছি, বিশ্রাম নেব, কাদের ছেলে বলো দেখি চিৎকার করে। দেখি তো বাইরে বেরিয়ে এসেছে। এই কাদের ছেলে তুই, চিৎকার করছিস কেন? বলছি ঘরে কৃষ্ণ আছে, একটু ডেকে দেবে। কে কৃষ্ণ? কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? আরে বাবা, যে কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন সখা, আমি ওই কৃষ্ণকে খুঁজছি, ওই কৃষ্ণের বাড়িতে আছে, একটু ডেকে দাও। সেবায়িত ঠাকুর অবাক, আমার মন্দিরের মাধবকে পাবে বলে, হ্যাঁ আমার মন্দিরের মাধবকে পাবে বলে এতটুকু ছেলে ঘর ছেড়ে চলে এলো। হ্যাঁ রে খোকা, তোর নাম কি? আমার নাম বিহারী লাল, বাবার নাম দ্বিজ ঘোষ। আমি ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়াবো বলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। সর্বনাশ, এখন যদি বলি কৃষ্ণ নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। তার চেয়ে বলি এটাই কৃষ্ণের বাড়ি। হ্যাঁ রে খোকা, এটাই কৃষ্ণের বাড়ি, এটাই কৃষ্ণের বাড়ি। তো তখন ধরে বলছি কৃষ্ণকে ডাকো, ডাকো না, দেখাটা করি। বলে কৃষ্ণ তো বাড়িতে নেই। ও মা, কৃষ্ণ বাড়িতে নেই, কোথায় গেছে? কৃষ্ণের কাজ কি? বলে গরু চড়াতে গেছে। ও গরু চড়াতে গেছে, তার মানে তো সন্ধ্যের আগে ফিরে আসবে না? ফিরবে না কেন? বলে কৃষ্ণ গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, ততদিন তুই আমার ঘরে থাক, আমাকে বাবা বলে ডাকবি, আমার ঘরেই থাকবি। আর ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, ওই সেবায়িত ঠাকুরের গাভী, ওই গাভীগুলো চড়া। আর ওই গাভীগুলো চড়াতে চড়াতে কৃষ্ণ চলে গেলে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে গরু চড়াবে। ভালোই হলো, রয়ে গেল বিহারী। যে সেবায়িত ঠাকুরের বাড়িতে রয়ে গেল বিহারী, ওই সেবায়িত ঠাকুরের একটা ছেলে আছে যার নাম গোপাল। তার বয়স 4 বছর। বিহারীর বয়স কত মনে রাখবে এগুলো। হয়ে গেল। এবার গোপাল কিন্তু তার থেকেও ছোট বাবা। 2 ভাই, রোজ গরু চড়াতে যায়, ফিরে আসে, যায়, ফিরে আসে, যায়। বাবা অনেক দিন তো হয়ে গেল, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে? এইবার আর ঘরে মন বসছে না, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে। বাবা বলে চলে আসবে, চলে আসবে। একদিন মাঠে গরু চড়াচ্ছে আর চিন্তা করছে, কৃষ্ণ হ্যাঁ এলি না তুই আমার কাছে? কৃষ্ণের কথা চিন্তা করছে আর কি। বদনটা কৃষ্ণময় হয়ে গেছে, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে। মাথাটাই কৃষ্ণ ঢুকে গেছে, কৃষ্ণ কোথায় যেতে পারে, হৃদয়ে কৃষ্ণ বসে গেছে। আর ভগবান দূরে থাকতে পারে? চিন্তা করছে, বাবা তো বলল কৃষ্ণ নাকি দূরের মাঠে গরু চড়াতে গেছে, তাই তো? আচ্ছা আমিও মাঠে আর কৃষ্ণ মাঠে, আমি যদি একটা গাছের উপর উঠে পড়তে পারি কি হবে গো? যদি দেখা যায় ওই নিচে গাভী ছেড়ে দিয়ে ছেলেটা গাছে উঠে পড়েছে। ওই তো কৃষ্ণ, ওই তো নবলক্ষ ধেনু, ওই তো 24 জন সখা, ওই তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। ওই গাছের উপর থেকে ভগবান ভক্তকে ধরা দিচ্ছে, দূর থেকে দেখছে কি গো? দেখে কৃষ্ণ বড় শিশু মুরলি বাজা, উলো ধনি, উলো ধনি, উলো ধনি। দেখে কৃষ্ণ বড় শিশু মুরলি বাজা, কৃষ্ণ বড় শিশু মুরলি বাজা। দেখে কৃষ্ণ বড় শিশু মুরলি বাজা, মুরলি
দেখতে পেয়েছি, আমি যাব, আমি কৃষ্ণের কাছে যাব। গাছ থেকে নেমে পড়েছে। এবার যখন চিন্তা করছে কৃষ্ণের কাছে যাব, চিন্তা করলো এই তো বেলা গড়িয়ে গেল, এখন যদি অত দূরের মাঠে যেতে যাই, যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে। আমি কি একা একা সন্ধ্যেবেলা মাঠে রাত কাটাবো নাকি? না না, আজ বাড়ি চলে যাই, কাল সকালবেলা থেকে রওনা দেব ওই মাঠে, তাহলে আমি দুপুরকে পৌঁছে যাব। সারা রাত আর ঘুমোতে পারলো না। এবার হয়ে গেল কি, নয়নটা কৃষ্ণময়, চোখটা বন্ধ করলেই গোবিন্দকে দেখতে পাচ্ছে। পরের দিন সকালবেলায় উঠে সেই মাঠে চলে গেছে। সেখানে গিয়ে কি দেখলো? এত সহজে কি ভগবান ধরা দেয়? কেউ নেই। না না, এত ভুল দেখিনি, এই মাঠেই তো কৃষ্ণ ছিল, কি যে করি। বেশ খানিকটা ঘোরাঘুরি করলো, না দেখা যাচ্ছে না। গাছের উপর উঠে পড়েছে। আবার আবার দেখছে দূরের মাঠে। পরের দিন যাব, পরের দিন গিয়ে দেখলো নেই। বেশ কয়েকদিন বিহারী ঘোরার পর হাঁপিয়ে গেল। আর মনে পড়ে গেল কার কথা? গুরুদেবের কথা। ভালোবাসার মতো ভালোবাসলে গোবিন্দ তবেই ধরা দেয়। তার মানে আমার ভালোবাসা এখনো কম আছে। এই যে হরি হরি যতই বলো না, তারপরে সাড়া দেবে না। কি করে দেবে বলো? মায়েরা গোবিন্দকে ভালোবাসে? বাবা, কতটা ভালোবাসো? আচ্ছা, প্রতিদিন গোবিন্দকে ভালোবেসে কি সেবা দাও, কি খেতে দাও? বাড়িতে প্রতিদিন গোপালকে কি খেতে দাও একটু জোরে বলো। হ্যাঁ, নকুল দানা? এইখানেও নকুল দানা? আমি নকুল দানারই দোকান খুলবো। আর একটা দেওয়া হয় কি গো? এই বাতাস। নকুল দানার বাতাসা লাগলেই দোকান একদম চলবে। যুগের পর যুগ মানুষের খাবারের রুটিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না? একদম আদিম যুগ থেকে ধরে আসুন এখান অব্দি, কিন্তু আমাদের গোবিন্দের খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন নেই। চলো বাইরের লোকের কথা ছেড়েই দাও, জেলায় জেলায় নকুল দানা ছেড়েই দাও, জেলা বাদ দিয়ে দাও, শুধু এই মাঠটা ধরো। এই মাঠে যত ভক্ত আছে সবার বাড়িতে যদি গোবিন্দ নকুলদানা খায়, এক মাসে তার কি হবে? আরে জোরে বলো। তুমি ডাক্তার দেখাবে, ওষুধ কিনে দেবে, এই ভয়ে আর গোবিন্দ তোমার ঘরে খেতে আসে। এই জন্য বাবা, গোবিন্দকে যারা নকুলদানা দেয় তার তো সুগার হয় না, যারা দেয় গোবিন্দ তাদেরকে সুগার দেয়। আমাকে যখন খেতে দিবি না, তোকেও খেতে দেবো না। নে বস। বুঝতে পেরেছো তো? হরিবল হরিবল। গোবিন্দের প্রতি তো ভালোবাসা নেই, ধরা দিচ্ছে না, আরো ভালোবাসতে হবে। তা এইভাবে কি হলো, বিহারী দিনে যায় মাসে যায় কৃষ্ণই আসে না। দিন যায় মাসে যায় কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। খেতে পারে না, ঘুমোতে পারে না, বসতে পারে না, সবসময় শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, এই চলছে প্রতিদিনের মতো। আজকেও সকালবেলায় উঠে বিহারী গরু চড়াতে চলে যাচ্ছে, আর বাবাকে বলছে বাবা আসি। এই বিহারী শোন শোন শোন, শোন না, কি হয়েছে বাবা? দেখ, প্রতিদিন তুই গরু চড়াতে যাস, দুপুর বেলায় তোকে খাওয়ার জন্য শুকনো চিড়ে মুড়ি চাল ভাজা দি, আজকে দিতে পারবো না। কেন? আজকে কি? আজকে কি? বাবা বাবা বাবা, আজকে একাদশী। তা একাদশী দিন তো পঞ্চশস্য বর্জনীয়, দেওয়া যাবে না। তাহলে আমা তাহলে কি করতে হবে? এখন ফল খেয়ে কি সারাদিন ছেলেটা থাকতে পাবে? একটু খাবার টাবার দিতে হবে তো। একটা কাজ কর না বাবা, তুই মাঠে চলে যা, আমি তোকে খাবারটা দুপুরের দিয়ে আস। ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই, আসি। তাহলে চলে গেল। হ্যাঁ, একাদশীর প্রসাদ গোবিন্দকে নৈবেদ্য দেওয়া হবে, রন্ধন হলো, দেওয়া হলো। আজকে একাদশী একটু ভক্ত হয়, তাও দেওয়া হলো। কিন্তু বিহারীর কথা আর ভক্তের কথা সবাই ভুলে গেলেও একজন ভোলে না, সে কে? ভগবান। এদিকে যত বিহারীর ক্ষুধা লাগে, গোবিন্দের মন তত মানছে না, যেতে তো হবে। ভগবান ওই ভক্তকে সেবা দেবে বলে আজকে বৃন্দাবনে যিনি বাঁকে বিহারী হয়ে দাঁড়িয়ে আছে, দেখে এসো। পৃথিবীতে আর কোথাও, পৃথিবীতে আর কোথাও, পৃথিবীতে আর কোথাও ওই বাঁকে বিহারীর সাদৃশ্য তুমি খুঁজে পাবে না।
কোনো বিগ্রহের সাদৃশ্য না। তুমি এক নামে পৃথিবীতে বহু মন্দির পাবে, বাঁকে বিহারীর মন্দির তুমি কোথাও পাবে, একমাত্র বৃন্দাবন। ওই বাঁকে বিহারী ওই সেবার থালাটা হাতে তুলে নিয়ে হেঁটে হেঁটে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। ভাবো, চিন্তা করো, ওই বাঁকে বিহারী যেটাকে তুমি শুধুমাত্র মূর্তি হিসেবে দর্শন করো, ওই বাঁকে বিহারী যাকে তুমি বিগ্রহ হিসেবে দেখো, ওই বিগ্রহটা হাঁটছে, আজও হাঁটতে পারে। হেঁটে হেঁটে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। শূন্য হয়ে গেল বাঁকে বিহারীর মন্দির। হ্যাঁ, মাধব মন্দিরের বাইরে বেরোবে না। আমি যদি এইভাবে যাই সবাই আমাকে কি করবে? চিনে ফেলবে। কি করব? ওই তো ওই তো ওই তো ঘরের মধ্যে একটা ছোট্ট ছেলে শুয়ে আছে না, গোপাল। গোপালের বেশ ধারণ করে ওই প্রসাদের থালাটা হাতে নিয়ে ভগবান চলে গেল মাঠে। দাদা, এই নাও তুমি সেবা করো। ওমা, আমরা এতদিন দেখেছি ভক্ত ভগবানকে সেবা দেয়, আজ দেখো ভগবান ভক্তকে সেবা দিচ্ছে। তুই এনো, বাবা খুব ব্যস্ত ছিল তাই তোমার জন্য আমি নিয়ে এলাম। না, তুমি সেবা করে নাও। বিহারীর তো খুব ক্ষুধা লেগেছে বাবা, এখন তারও তো বয়সটা কম, তাই না? সেও আর অত কিছু বোঝে। সে কি করেছে, তাড়াতাড়ি করে ক্ষুধার জ্বালায় ভাইয়ের হাত থেকে পাত্রটা নিয়ে সেবা শুরু করেছে। আমরা ভগবানকে সেবা দিই, ভগবান সেবা নেয় না। আজকে বিহারীকে সেবা নিতে দেখে টপাক করে তাড়াতাড়ি করে ওই গোপাল বেশি ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে। দাদা, একটু একটু দাও, একা একা খেয়ে নেবে। হ্যাঁ গো, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে গো? আরে কে চাইছে সেটা হিসেবে ভাষাটা বলো। তোমার ভগবানকে হ্যাংলা বলছো? আচ্ছা, হ্যাংলাকে ভালো কথায় কি বলে গো? লোভী। তুই খুব লোভী। তাহলে ভগবানের লোভ আছে না নেই গো? ভগবানের লোভ আছে, তোমাদের নেই তো? হ্যাঁ, তোমাদের নেই? বাবা, আমাদের আবার লোভ থাকবে না? ভগবানেরও লোভ আছে কিসে? আমাদের লোভ আছে কিসে? আমাদের লোভটা বলতার চাকে, মধুর চাকে নেই। মানে বুঝতে পারছো? দিদি ওই সুন্দর শাড়ি কিনেছে, ওর মতো আমাকে কিনতে হবে, কিন্তু ওর ঘরে একটা গোপাল আছে, সেটা আমাকে নিতে হবে, এটা ভাবি। ও গলায় সোনার চেন পড়েছে, আমাকেও কিনে দিতে হবে, নাহলে বাপের বাড়ি চলে যাবো পুজোর সময়। হ্যাঁ, বুঝবে ঠেলা, রান্না করে দেবো না। কিন্তু স্বামী ওরা সবাই গুরুচরণ আশ্রয় করে গলায় তুলসীর মালা পড়েছে, আমরাও চলো নিই না, এটা কেউ বলিনি। এখনকার ছেলেরা বাবার কি সামর্থ্য আছে দেখার দরকার নেই। হ্যাঁ, বাবা আমার বন্ধুকে তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে, আমার নেই কেন, এই নিয়ে অশান্তি, এই নিয়ে বহু ছেলে আজকে সুইসাইড পর্যন্ত করছে। কি করছে? তো সমাজটা এমন নিচে নেমে গেছে, কারণ এখনকার বাচ্চাদেরকে যে বিলাসিতাটা আমরা দিচ্ছি, চাইলেই যে দিয়ে দিচ্ছি, বাবা এটা চাই দিয়ে দিলাম, সেই ছেলে কিন্তু বাবার সামর্থ্যটা বুঝতে, সমাজের পরিস্থিতি বুঝতে অক্ষম থেকে যায়। বোঝাও, দিয়ে দিও না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জিনিস দাও, সবই দাও, কিন্তু সময় সাপেক্ষে। আমরা তো বলতার চাকে পড়ে আছি, বিষ গ্রহণ করছি, মধুর চাকের মধু রয়েই গেল, সেটা কিন্তু পান করতে পারলাম না। আজকে তুই খাবি, এই তোর হাতটা ভালো না, নোংরা এসেছিস, চল আমি তোকে খাইয়ে দিচ্ছি। ও বাবা, বিহারী ছোট্ট ছোট্ট হাতে গোপালের বদনে তুলে দিচ্ছে। আর গোপাল দাদা, তাহলে তুমি যখন আমাকে খাইয়ে দিচ্ছ, আমি তোমাকে একটু খাইয়ে দিই। গোপাল বিহারীর বদনে তুলছে। ও মা, ছোট ছোট হাতে যখন বাচ্চারা খাওয়ায় কি হয় গো? মুখে যায় কম, গায়ে পড়ে বেশি। দুজনে সারা গায়ে মেখে ফেলেছে। আর পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, এর থেকে মধুর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। আজকে ভগবানের এমন মনে হচ্ছে, বিহারী তোমার কাছে আমি সারা জীবন রয়ে যাই, আমি আর ফিরবো না, কিন্তু আমাকে যে ফিরতে হবে, এই মন্দিরটা যে খালি হয়ে গেছে। হ্যাঁ, তা কি করব? এদিকে সেবা শেষ হতেই বলছে, দাদা এবার তাহলে আসি। এইবার বিহারী মেকে বসেছে। কোথায় যাবি তুই? কেন বাড়ি? চুপ করে বস এখানে, আমি যখন যাব আমার সঙ্গে যাবি।
কিছুতেই গোপাল বলে না 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 না, আমাকে বাড়ি যেতেই হবে। হ্যাঁ, বাড়ি না গেলে বাবা বকবে, বাড়ি না গেলে বাবা বকবে, আর বাড়ি গেলে আমি বকবো। চুপ করে বস, আমার সঙ্গে যাবি, আমি তোকে একা যেতে দেব না। কেন একা যেতে দেবে না? কেন কেন যেতে দেব না? হ্যাঁ, আবার তুই জিজ্ঞেস করছিস আমাকে কেন যেতে দেব না? নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখ, তারপর আমাকে জিজ্ঞেস করবি। নিজের দিকে সর্বনাশ, ভগবানের মাথায় হাত পড়ে গেছে। কি হবে, কি হবে এবারে? কি হয়েছে গো মা? আমার কার বেশ ধারণ করে এসেছে ভগবান? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? সারা গায়ে মাধবের অলংকার আদি ছিল, খুলতে তারার মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, হ্যাঁ? দুপুরবেলায় জঙ্গলের পথ ধরে যাবি, যদি কেউ খুলে নেয় বাবার কি কষ্ট হয়নি নাকি? বস, আমার সঙ্গে যাবি, একা যেতে দেব না। গোবিন্দ চিন্তা করছে একা যেতে দেবে না বলছে, কিন্তু একা বিহারীর সঙ্গে গেলে গন্ডগোল আছে, কারণ অরিজিনাল গোপাল ঘরেই আছে, আবার একটা গেলে জোর গন্ডগোল লাগবে। একা যেতে দেবে না, তার মানে একটা সঙ্গী লাগবে। কাকে? যোগমায়া। বলো কি করব? তুমি যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও, বাকিটা আমি দেখে নিই। বিলম্ব না করে যোগমায়া কি করেছে? ওই জল নিয়েছে যমুনা থেকে, দিয়ে ব্রজগোপীর বেশ ধারণ করেছে। বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে ওই পথ ধরে চলে যাচ্ছে। আর ওমা, ব্রজগোপীরা কি নাম গাই গো? বৃন্দাবনে কি নাম চলে? বাহ, আজকে তোমরা সবাই ব্রজবাসী হয়েছো, রাধে রাধে গাইবে। জানো, যারা ব্রজবাসী, রাধারানী তো হিন্দুস্তানিদের মেয়ে, তাই ব্রজবাসী সবার মাথায় ঘোমটা থাকে। তোমাদের তো সবার মাথায় নেই, দেবে নাকি একটু? চলো দিয়ে দাও। যারা যে সমস্ত বাবাদের গলায় মাফলার আছে একটু দিয়ে দাও, টুপি মাফলার যা আছে মাথায় একটু দিয়ে দাও। কারণ বলে বাবা আমরা তো ছেলে, আমরা কেন দেবো? কারণ বাবা আমরা সবাই নারী জাতি, পুরুষ হলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ, আমরা সবাই গোপী, তাই গোবিন্দকে ডাকতে গেলে একটু গোপী ভাব লাগবে। চলো এবার সবাই মিলে আমরা রাধা নাম গাইবো, একসঙ্গে গাইবে তো? রাধে 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 ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তার সঙ্গে চলে যায়। মানে ভগবান বুদ্ধি কোথায় রাখে দেখেছো? পাশের বাড়ির মা যাচ্ছে, চলে যাই। যাবি? ও দাদা বড় ক্ষুধা লাগছে, যেতে দাও না। আচ্ছা ঠিক আছে যাবি, যা, কিন্তু শোন, যাবি যা, গলার হাতটা খুলে দিয়ে যা। আবার হার ধরে টানাটানি করো কেন? ভালোই তো আছে। হ্যাঁ, যদি খুলে নেয় একা যেতে দেব না, বিশ্বাস নেই। আর প্রতিবেশীকে তো কি বললে? হরি বল হরি বল। বলে যদি গজমতির হাতটা খুলিস তাহলে যা, আর যদি না খুলিস বস, আমার সঙ্গে যাবি। কোনটা করবি দেখ।
আমার ভগবান, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, আজকে ভগবানের বিপদ, এবার কি হবে ভাবো। এখন যা হার যায়, যা মন্দির খুলে যেন ভক্তরা আমাকে দেখতে পায়। এই বলে কি করেছে, গজমতির হাটটা খুলে বিহারীর হাতে দিয়ে চলে গেছে। এদিকে বিহারীর আর মন মানছে না, ভাই গেল তো বাড়ি, না ভালো লাগছে না, বাড়ি চলে যাই, ভাইয়ের জন্য মন কেমন করছে। তাড়াতাড়ি বাড়ি চলে এসে আর দূর থেকে বিহারীকে দেখে সেবাই ঠাকুর মনে মনে চিন্তা করছে, মনে হয় খাবার তো পাঠানো হয়নি, খিদে পেয়েছে তাই চলে এসে। ছুটে গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে, বিহারী তুই আমাকে ক্ষমা করে দে বাবা। কেন বাবা? না তোর জন্য খাবারটা। এই শোনো শোনো, ও বাবা তুমি কি বলবে আমি জানি না, আমার কথাটা আগে শোনো। কি বলে, এতদিন তোমার হাতের খাবার খেয়েছি, এমন স্বাদ এর আগে আমি কখনো খেয়েছিস? হ্যাঁ, কে দিল? কেন ভাই? গোপাল? হ্যাঁ ভাই মাঠে গিয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গোপাল বলো দাদা তুই মাঠে গিয়েছিলি কেন? এই আমার দিকে ঘোর, এই গোপাল আমাকে বল, মাঠে গিয়েছিলি কেন? ও বাবা আমি কেন মাঠে যাবো, আমি তো ঘুমোচ্ছিলাম, এই উঠলাম। আবার মিথ্যে কথা বলে, বল কেন মাঠে গিয়েছিলি? বিহারী বলছে হ্যাঁ গো বাবা ওই মাঠে গিয়েছিল। জিজ্ঞেস করো। আমি তো মাঠে যাইনি। দাদা বলছে মিথ্যে বলছিস কেন, তুই মাঠে গিয়েছিলি? না না আমি মাঠে যাইনি, তুই মাঠে গিয়েছিলি, সত্যি করে বল। না দাদা আমি যাইনি, তুই গিয়েছিলি। না না আমি যাইনি। তুই যদি না গিয়ে থাকিস বল এই গজমতির হাটটা কার? নিতাই গৌর হরি হরি হরি। ও বাবা কেউ চিনতে না পারুক, যে নিজে হাতে প্রতিদিন মাধবকে পরিয়ে দেয় তার কি চিনতে ভুল হবে? তার তো চিনতে ভুল হবে না। বিহারী এই হার তুই কোথায় পেলি? জানো না বাবা এই হার পরেই ভাই মাঠে গিয়েছিল, আমি শুধু খুলে রেখেছি। দেখি তোমার মাধবের হার। কাউকে কিছু না বলে মন্দিরে চলে গেল সেবায়িত ঠাকুর। মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হারটা নেই, কিন্তু হিসেব কিছুতেই মিলছে না। গোপাল বলছে আমি যাই না। এদিকে বিহারী যদি চুরি করতো তাহলে ফেরত দিত না। আবার বিহারী মাঠে গেছে সকালবেলা, আমি মাধবকে সেবা দিয়েছি দুপুরবেলায়, দুপুরবেলায় যখন সেবা দিয়েছি তখনও দেখেছি হাতটা গলায় আছে। কি করে এটা হতে পারে? আরে কারো কি স্বাভাবিক বুদ্ধি আসবে যে ভগবান নেমে চলে গেছে? কিছুতে আর হিসেব না মেলাতে পেরে দাঁড়িয়েই আছে মন্দিরে। হঠাৎ করে চোখটা পড়ে গেছে মাধবের চরণের দিকে, দেখছে চরণের তলায় কাদা বালি লেগে যাচ্ছে। মাধব তুমি মাঠে নামলে। আমার তুমি যদি জানতে পারো তোমার ঘরের গোপাল হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। তাহলে আজকে সেবায়িত ঠাকুরের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? ভয়। আপনি বলবেন কেন? কার জন্য বিহারী, কার জন্য ভগবান মাঠে নেমেছিল? বিহারীর জন্য। আর বিহারী বৃন্দাবনে কেন এসেছে? কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়াতে। কৃষ্ণ যদি ধরা না দেয় বিহারী কি করবে? ঘুরে বাড়ি চলে যাবে। আর বিহারী যদি বাড়ি চলে যায় মাধব কি করবে? তাহলে ভগবান আমার মন্দিরে আর বাধা থাকবে না, তাহলে কি করব? ভগবানকে বাঁধতে গেলে কি করা লাগবে গো? ভক্তকে বাঁধতেই হবে। বিহারী আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না, তুই হবি মন্দিরের দরজার দাঁড়ি। কৃষ্ণ এলে তুই তার সঙ্গে গরু চড়াবি, কিন্তু তার আগে আর নয়। কথা দে যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যাবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণই আসবে এই মন্দির আমি পরিত্যাগ করব না। এইবার বাবা কথা তো দিয়ে দিল। এবার রাতের বেলায় মন্দিরে দরজার দাঁড়ি হয়ে গেছে। রাতের বেলায় সেবায়িত ঠাকুর ডেকে বলছে বিহারী শোন, এই শোন, চুপ কর, রাত হয়ে গেছে, শোন, রাতের বেলায় ঘুমিয়ে পড়বি না আর মন্দিরে দরজা কাউকে ছাড়বি না। মন্দিরে অনেক মাধবের অলংকার আদি আছে, সব চুরি হয়ে যাবে। কাউকে কিন্তু ঢুকতে দিবি না যতক্ষণ না আমি আসছি আর সকাল হচ্ছে। বাবা তোমার কোনো চিন্তা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, যতক্ষণ না সকাল হবে, তুমি যতক্ষণ না উঠবে আমি কাউকে ঢুকতে দেব না। তাই হলো, রাতের বেলায় দরজা দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে মধ্যরাত, চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ করে হঠাৎ
চারিদিক আলোকিত হয়ে গেল। এত আলো, ও মা কি সুন্দর দেখতে, দেখো মেয়েগুলোকে, অপরূপ সুন্দরী 8 জন রমণী। কজন? সুন্দর করে সেজে গুজে তারা আসছে আর তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেছে। 8 জন রমণী কে গো? অষ্টসখী। এবার তারা, বিহারী বলছে কাদের বউ বাইরে ঘুরছে, রাতের বেলা দেখে রাখি, সকালবেলা বলে দেবো তোমার বাড়ির বউ বেরিয়ে গেছিল। এইবার ও মা, এরা যে আমার দিকে আসছে। এইবার যেই না অষ্টসখী প্রবেশ করতে যাবে, বিহারী লাফ দিয়ে উঠেছে, এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? এই দরজা ছাড়া আমরা ভেতরে যাব। তুই কে? তুই আমাদেরকে দেখতে পাচ্ছিস? এতটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়ে গেছে, গোবিন্দ কৃপা না হলে তো অষ্টসখীকে দেখা যাবে না। আমার নাম বিহারী লাল, আমি এই দরজার দাঁড়িয়ে হয়েছি, নতুন এসেছি কাজে। বলে তাহলে ছাড়, আমরা ভেতরে যাব। বলছে না, যতক্ষণ না সকাল হয় ভেতরে যেতে দেব না। বলে আমরা তো এখানে রোজ আসি, বাবা তো বলেছে সকাল না হলে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, তোমরা বসো, সকাল হলে বাবা এলে ঢুকতে দেব। বলে ওরে আমরা রোজ আসি। ও তার মানে মনে হয় বাবা আমাকে বলতে ভুলে গেছে। তা দাঁড়াও, বাবাকে জিজ্ঞেস করে আসি। বলে কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না, তুই মন্দিরের দরজাটা খোল, আর মন্দিরের দরজা খুলে ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। বোকা পেয়েছো? মন্দিরের ভেতরে কেউ নেই। আচ্ছা, মন্দিরের ভেতরে যদি কেউ নাও থাকে আমরা ফিরে যাব, তুই মন্দিরের দরজাটা খোল। অষ্টসখীর কথা মতো বিহারী ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে, কি দেখলো মা? সারা মন্দির আলোকিত করে ওই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। উলু ধ্বনি, উলু ধ্বনি, নাচে তাথয়, নাচে তাথয়, নাচে তাথই তাথই, নাচে রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, নাচে নন্দগুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। তাথয়, নাচে তাথয়, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে, জীবঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের অধোলাল, নাচে তাথই তাই গৌর হরি 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 বল। তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দগুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। 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 বিহারী দরজাটা ছেড়ে দাও। মুহূর্তের মধ্যে বিহারীর সারা দেহ নিস্তেজ হয়ে গেল, চোখের পলক পড়ছে না, হাত পাগুলো আর নড়ছে না, নিঃশ্বাস পড়ছে কিনা তাও ভুলে গেল সে। পাথরের মতো দাঁড়িয়ে রইল। প্রবেশ করে গেল অষ্টসখী। মনটা বলছে কি দেখলাম আমি, এত দিব্য রূপ, এত জ্যোতি, এর আগে আমি কেন দেখিনি? কেই দিব্য পুরুষ? চিনতে পারছে না, দাঁড়িয়ে আছে। এইদিকে অষ্টসখী সেবার ব্যবস্থা শুরু করেছে। কেউ মালা গাঁথছে, হ্যাঁ, কেউ ধূপ ধূপ চন্দন সাজিয়ে দিচ্ছে। হরিবল হরিবল। আর এই করতে করতে মা লীলা শুরু হয়েছে। আর গোবিন্দের তো দাঁড়ানোর সব, এই দাঁড়ায়। এইবার যেই নয় ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে। আমা বিহারী কি কৃষ্ণ চেনে? চেনে না? গাছে উঠে কাকে দেখল? হ্যাঁ আমা। আচ্ছা, আপনার কাছে কৃষ্ণ মানে কে? আমাদের কাছে কৃষ্ণ মানে ভগবান। আর বিহারীর কাছে কৃষ্ণ মানে আমাদের ছেলেই হবে।
এইবার সে তো ওই মন্দিরের মাধবকে চাইতে আসেনি, সে তার বন্ধু কৃষ্ণকে খুঁজতে এসেছে। আর সেই ছোট্ট বালক রূপ ধারণ করি ভগবান যেই না ওই ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়েছি, চিৎকার করে উঠলো বিহারী, কে তুমি, কে তুমি? তোমাকে আমার বন্ধু, তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে, বলো কে তুমি? বিহারী আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার আমার বন্ধু কৃষ্ণ, বলো না তুমি আমার জন্য এসেছো? বিহারী আমি তোর জন্য এসেছি। বন্ধু হতে চাস না আমার? দুবাহু প্রসার করে ভগবান ভক্তকে ডাকছে। ভক্তের বার আনন্দের সীমা নাই, ঊর্ধ্ব শ্বাসে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। না আমি তোমার বন্ধু হব না, না 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 আমি তোমার বন্ধু হব না। কেন? যার বন্ধু হবার জন্য এত কাঁদলি এত ডাকলি, সে যখন সামনে এলো তার বন্ধু হবি না কেন? কেন হব না? কেন হবে না গো? আগে মাইনে দাও। এরকমও ভক্ত থাকে বাবা, ভগবানকে পেয়ে গিয়ে বলে মাইনেটা আগে দাও। এতদিন গরু চড়িয়েছি, মাইনের কোনো গল্প নেই। রাত জাগিয়ে দাড়ি করে দিয়েছে, মাইনের কোনো, এমনি এমনি খাটবো বলে এসেছি নাকি? হ্যাঁ দেখো বাবা, সম্পত্তির জন্য টাকা পয়সার সঙ্গে ভাই ভাইকে ছাড়ে না। তুমি তো কোথাকার বন্ধু, আগে মাইনে মেটাও তারপরে বন্ধুত্ব করবো। আচ্ছা বল কি নিবি? এতদিন গরু চড়িয়েছি তার পারিশ্রমিক দাও। কি আমার গুরুদেবী কিছু বলেছিল দক্ষিণা? গুরুদেবীকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও বেশ। আর এই যে দাড়ি হয়েছি এর পারিশ্রমিক দাও। কি নিবি বল? আমার মাকে কথা দিয়ে এসেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে তার অভাব আমি মিটিয়ে দেব, তুমি আমার মায়ের অভাব মিটিয়ে দাও। বেশ তাই হবে। তার দুটো কাজ করেছো তো নাকি? দুটো পারিশ্রমিক হয়ে গেছে। এবার ভগবান বলছে তুই কিছু নিবি না বিহারী? না আমি কিছু নেব না। কিছু লাগবে না তোর? না আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? হে মাধব, আমি তোমার দর্শন পেয়েছি, তুমি আমার জন্য এসেছো, এর থেকে বড় চাওয়া কি কিছু হতে পারে? আমার কিছু লাগবে না, আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? আমি যা চাইবো তুমি দিতে পারবে? একবার বলে তো দেখ, সারা জগৎ তোর চরণ তলে এনে দেব। লাগবে না, সারা জগৎ আমার চরণ তলে লাগবে না। সারা জগৎ যে চরণ যুগল চায় ওই যুগল চরণ তলে আমাকে সারা জীবন রেখে দাও। তাই গৌর হরি হরি হরি। বেশ তাই হবে। আজ থেকে মাধব, তুই যে এত কষ্ট করে আমাকে বন্ধুরূপে লাভ করলি, তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে। আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। আর বন্ধু হতে অসুবিধে আছে? আজ থেকে তুই আমাকে সেবা দিবি আর তুই আমার কাছে থাকবি। আয় আমা, ভগবান স্বয়ং এসে ভক্তকে বক্ষে তুলে নিলেন। উলো ধ্বনি, উলো ধ্বনি, উলো ধ্বনি। আজ ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণে বদন ভরে রাধে রাধে বলো, রাধে রাধে বলো, ভক্তগণে বদন ভরে রাধে রাধে বলো, রাধে রাধে বলো। জয় রাধে নিতাই রাধে রাধে হরি হরি জয় রাধে 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 শ্যাম। ভক্তবৃন্দের চরণে নিবেদন, আপনারা কেউ বাড়ি চলে যাবেন না। কমিটির বাবারা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে, যৎকিঞ্চিত প্রসাদ। আপনারা সবাই অনেক সৌভাগ্য করলে প্রসাদ লাভ হয় মা, তাই কেউ চলে যাবেন না, অবশ্যই প্রসাদ নিয়ে যাবেন।